আমি তাকায় দেখছি আমার বাবাই ঈদের আগের দিন বাজারের মধ্যে যখন যায়, ঈদের দিনে উনি নতুন একটা পাঞ্জাবিও পরেন নাই। কেন? আমার বাবার টাকা নাই, এই জন্য গরিবী হালাতের কারণে আমার বাবায় একটা পাঞ্জাবিও কিনা নিজে পড়তে পারেন নাই। আমি বললাম, বাবা আপনি আমারে কিনে দিলেন, আপনি কেন কিনেন না? আমার বাবায় কি যেন একটা কথা বইলা এড়িয়ে যায়, এই কথাটার গুরুত্ব না দিয়া বাবায় চলে গেল। ঈদের দিনে আমি বাবার সঙ্গে হাতে ধইরা ঈদের ময়দানে যাই, আমি তাকায় দেখি আমার বাবার পাঞ্জাবির পেছন দিয়া ছিদ্র ছিদ্র দেখা যায়। আমি তাকায় দেখি টুপিটার মধ্যে ময়লার কোনো অভাব নাই। ওই ঈদের দিনে যাওয়ার পথে আমি আল্লাহর দরবারে কেঁদেছি। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ তুমি আমারে বড় হইলে আমার মা বাবারে নতুন একটা পাঞ্জাবি আর শাড়ি কিনা দেওয়ার মতো তৌফিক দিও। আমি নিয়ত করে নিছি ওদিন থেকে আমি একটু বড় হয়ে গেলে চলে যাব প্রবাসের মধ্যে, কারণ দেশে তো হুজুর আমার কোনো দাম নাই। আমি দেশের মধ্যে আমরা এই পরিমাণ অ্যাবিলিটি অর্জন করতে পারবো না, সামর্থ্য অনুযায়ী মা বাবারে দেখতেও পারবো না। আমাদের শেষ কিছু জমি ছিল, বিক্রি করে চলে আসলাম। আজকে মালয়েশিয়ার মধ্যে আমি থাকি, 19 বছর বয়সে আমি এখানে মায়েরও পাই না। আমি রাতের বেলা আপনার বয়ান লাগায় আমি ঘুমায়া যাই। আমি মায়ের কথা মনে পড়লে চোখের পানি ফেলে কান্না করা ছাড়া কোনো আমার উপায় নাই। আমি 6 মাস হয়েছে প্রবাসে, আমি আমার মায়ের জন্য একটা ফোন পাঠাইছি, বড় ফোন কিনা। মাঝে মাঝে রাতের বেলা আমি মায়ের দেইকা ঘুমায় যাই, আমার কাছে মনে হয় কত দূরে জানি আমি আছি। আমার মা আমার দেইখা চোখের পানি ফেলে কান্দি, আমি মায়ের দেখে কান্দি। মা কয়, ছেলে রে তোরে যদি আমি না পাই তাহলে তো আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই। বলা রে আমি তোরে না পাইলে আমি কারে দেখা সময় কাটাবো? আমি মায়েরে বলছি, মা তুমি আমার জন্য যদি হাত তুই না রবের দরবারে দোয়া করে দাও। আল্লাহ পাক আমরা ছিলাম গরিব, আল্লাহ ধনী বানাইতে পারে, কারণ মায়ের দোয়ায় মানুষ ধনী হয়, মায়ের দোয়ায় বড় আলেম হয়, মায়ের দোয়ায় বড় ওলি হয়, মায়ের দোয়ায় কাবার ইমাম পর্যন্ত হওয়া যায়, মায়ের দোয়ায় পৃথিবীর মানুষগুলো সর্বোচ্চ মাকামে যাইতে পারে, ঠিক কিনা? মায়ের দোয়ায় মানুষ দামি হয়, মায়ের দোয়ায় সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবেন। আপনি মায়ের দোয়া নিয়ে চলেন, দেখবেন আপনার ইহকাল এবং পরকাল দুই জগৎ কামিয়াব হয়ে যাবে রে বাবা। আপনি শুধু মায়ের দোয়া নিয়ে চলেন না। এই জন্যই তো গত 2-3 বছর আগে তো বলছি কাবা শরীফের ইমামের কথা, আব্দুর রহমান সুদাইসি যার নাম, ওনাকে বলা হলো কেমনি আপনি কাবার ইমাম হলেন? আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে না, আমি ছোটবেলায় মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি মদিনাতেও না, যার তিলাওয়াতে এত মজা, তিলাওয়াতে বৃদ্ধ বয়সে করলেও মানুষগুলো চোখের পানি ফেলায় কান্না করে। আব্দুর রহমান সুদাইসি জানা দেয় সাংবাদিকেরা, ছোটবেলায় আমার বাড়ি তো ছিল আল কাসিম শহরের মধ্যে, ওই জায়গা থেকে আমি মায়ের সাথে উমরা করার জন্য বাইতুল্লাহ আইলাম, বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলাম। হঠাৎ করে আমার মা আমার মাথা ফের এক সাইডে রেখে দিল, মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করতে লাগলো। আমাকে যখন রেখে গেল, মা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটু পরে বাইতুল্লাহর প্রতি আমার প্রেম জেগে গেল, আমি বাইতুল্লাহর কালো গিলাপ ধরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আমি নিজে নিজে একা একা আমি ঘুরতে লাগলাম। হঠাৎ করে মা আব্দুর রহমান সুদাইসির তো খুঁজে পায় না। এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি হারায় যায়, বাইতুল্লাহ এক গেট দিয়ে ঢুকবেন আর ওই গেট দিয়ে বের হবেন, কষ্ট হয়ে যাবে। আপনি এক গেট দিয়ে ঢুকছেন আর এক গেট দিয়ে বের হয়েছেন, গেটের তো কোনো অভাব নাই। এত বড় জায়গা, এত বড় মানুষ, এত মানুষ, ওই জায়গার মধ্যে মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আব্দুর রহমান সুদাইসি আমি কোথায় পাবো? মা খুঁজতে যায় দেখে আব্দুর রহমান সুদাই কালো গিলাপ ধরে নিজে একা একা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। মা তারা ধমক দিয়া দিল। মা আব্দুর রহমান সুদাইসি নিয়ে চলে গেলেন, আবার মাথা ফের আরেক সাইডে নিয়া
মা ওই জায়গার মধ্যে তারা রাইখা মা আবার নিজে নিজে তাওয়াফ করতে লাগলেন। মা ঘুরে ঘুরে তাওয়াফ করে, একটা পর্যায়ে আবার পরীক্ষা করার জন্য ওখানে আসে না নাই, আবার গেলেন মায়, যা দেখে আবার ওই জায়গার মধ্যে পোলা যায় নাই, কই গেল, মনে হয় আগের জায়গায় গেছে। যা দেখে রে মারে সারা ছোট্ট বাচ্চাটা একা একা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে আর তাওয়াফ করে 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 ঘুরে বেড়ায়। মা জানায়া দেয়, আব্দুর রহমান, তোরে আমি মাতাফের এক সাইডে রেখেছি, কেন তুই তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল? একবার আমি তোরে বারণ করলাম, তুই আমার বারণ মানলি না, আর একবার বললাম মানলি না। আব্দুর রহমান সুদাইসি এবার জানায় দেয়, মা বাইতুল্লাহর কালো গিলাফ তো এমন এক আকর্ষণের জায়গা, এটা দেখলেই তো আমার ভালো লাগে, দেখলেই তো আমার ভালো লাগে। এই ময়দানের মানুষেরা আল্লাহ পাক যাদের তৌফিক দিলেন বাইতুল্লাহর মেহমান বানাইলো, আপনারাই তো বলতে পারবেন ওই কালো গিলাফ দেখার কি মজা। যেই কালো গিলাফ জীবনের প্রথমবার যেই বান্দা দেখবে, ওইটা দেখা আল্লাহর দরবারে যেই দোয়া করবে, আল্লাহ কবুল করে নিতে দেরি করবে না। আল্লাহ জীবনে একবার হলে ওই কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে বিধান করেন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুর রহমান সুদাইসি কালো গিলাফ ধরে তাওয়াফ করে, মারে কয়, মা পৃথিবীতে কত ঘর দেখছি, কিন্তু এত সুন্দর তো দেখি নেই। সুবহানাল্লাহ পড়বেন না, এটা তো আকর্ষণের জায়গা। এবার মা খুশি হয়ে গেলেন, কালো গিলাফের মধ্যে ডান হাত দিয়া ধইরা বাম হাত দিয়া সন্তানের মাথার উপরে হাতটা রাখলেন। মা এক হাতে কালো গিলাফ আর এক হাতের মধ্যে মাথায় হাত দিয়া আল্লাহ দরবারে আবদার জানায়, ও আল্লাহ, আমার সন্তানদের আমি মাথা ফের এক সাইডে রাখলাম, মাথা ফের এক সাইডে রাখলাম, কিন্তু আমার পোলাটায় বারবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হইয়া সে কালো গিলাফ ধরে ধরে ঘুরে ঘুরে তাওয়াফ করে। ও আল্লাহ, আমি জানি মায়ের দোয়া কবুল হয়ে যায় আমার জানা, তবে আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, আমি নবীর বংশেরও কেউ না। ও আল্লাহ, আমি আমার সন্তানের মাথায় হাত রাখলাম আর একটা হাত তোমার ঘরের মধ্যে রাখলাম, আমার সন্তানের কি আমি মায়ের দুয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায় দেওয়া যায় না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت। এক নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বরে মালাইকাদের উপরে, সব ফেরেশতা আছেন এই ব্যাপারে ঈমান আনলাম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে যত আসমানি কিতাব, সব কিতাবের প্রতি ঈমান আনলাম। সব আম্বিয়া আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলেন, সব নবী রাসূলদের প্রতি ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের যে ব্যাপার, সব ভালো মন্দের মালিক হলেন আমার আল্লাহ, তাকদীরের মালিক আমার রব, তাকদীরের ভালো মন্দের মালিক হলেন আমার রব। আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমার দুনিয়ার জগৎ শেষ এমন না, আমি মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার কবর থেকে উঠাইয়া জবাবদিহিতে আর কাঠ গড়ায় দাঁড় করাবেন, এর প্রতিও আমি ঈমান আনলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কেমনি অস্বীকার করো আমার আল্লাহরে? ছিলে মৃত, আমি আল্লাহ মৃত থেকে আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম।
আবার তোমার জিন্দেগি শেষ হয়ে গেল 60, 65, 70 বছর। এরপরে আবার আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। মালাকুল মউত তোমার ভিতর থেকে রূহটাকে কবজ করে নেওয়ার মাধ্যমে তোমার মউত হয়ে যাবে। ওদিন আর নাম থাকবে না জুনায়েদ আল হাবিব, নাম থাকবে লাশটারে কবরে নামো। ওদিন আমার নাম হবে লাশ। ওদিন আমারে কেউ বলবে না এই লোকটারে কবরে নামাও। ওদিন আমারে বলবে লাশ কবরে নামাও। ওদিন বলবে জুনায়েদ আল হাবিবের লাশ, আব্দুর রহিমের লাশ, আব্দুর রহমানের লাশটারে কবরে নামাও। আল্লাহ কয় ছিলে মৃত মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে জীবন দিয়া দিলাম। এরপর ওই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমারে ওই জায়গার মধ্যে মায়ের নাভির তারের মাধ্যমে খাওয়াইলাম। এরপরে জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে আনলাম। সব নিয়ামত আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে দিয়া দিলাম। ও বান্দা, তবে আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম। আগে বানাইলাম মরণ, এরপরে বানাইলাম জীবন। কেউ যদি মনে করে আমি 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, দুনিয়াতে কেউ থাকতে পারেন নাই, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যদি বলে ও মালাকুল মউত যাও রূহটারে কবজ করে নাও, পৃথিবীর কোনো ব্যক্তি নাই মালাকুল মউতরে বইলা বলবে 3 দিন আমারে সময় দাও, 5 দিন আমারে সময় দাও। জীবনেও কোনোদিন আপনি সময় পাবেন না রে বাবা। ওই ব্যবসাটা আমি গুছাবো, জীবনেও কোনোদিন বলবে না। আপনাকে পারমিশন দেওয়া হবে না, গুছাইয়া পরে আইসো বলা হবে না। এই জন্য তো বলি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাত আমার কবর। হয় আমি জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। সব বিষয়ের প্রতি আমার ঈমান আছে পরিপূর্ণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক সেই ব্যাপারে সূরা জিলজালের মধ্যে জানায়া দিলেন, তোমার যত নেক আমল আছে, বদ আমল আছে, সব তুমি দেখতে পাবা রে বাবা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন জালজালা হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। হাসরের ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ পাক যেদিন বলবে ও ইসরাফিল সিংহা নিয়ে বসে আছো, ফু দাও। আল্লাহ যখন বলবে ইসরাফিল ফু দিয়ে দিবে, এক ফুয়ের আওয়াজে পুরা দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুয়ের আওয়াজে জালজালা হয়ে যাবে, কম্পন হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন জালজালা কম্পন শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো এই জমিন কথা মানে কার? কারণ এই জমিন কে বানাইছে? আল্লাহ যদি বলে ও জমিন আমি তোরে বানাইছি, যা আদেশ করবে সব জমিন মানতে বাধ্য। আজকে বাংলাদেশের ভূমিকম্পই জানায়া দিল তোমার তো পাওয়ার, তোমার তো ক্ষমতা। 5.7 মাত্রার এই ভূমিকম্প জানায়া দিল তোমার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আর যদি থাকতো কয়েক সেকেন্ড, ঢাকার শহরে আজকে লাশের মিছিল হয়ে যেত, পুরা দেশের মধ্যে কান্নার দুল পড়ে যেত রে বাবা। আল্লাহ কয়ে তোর এত পাওয়ার, আমি আল্লাহর কাছে পাওয়ারের বিন্দু মাত্র পরিমাণ বেল নাই রে বাবা, আল্লাহর কাছে নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে ক্ষমতাকার।
আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যদি মনে করেন যে ভূমিকম্পটারে আমি আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে বন্ধ করব, পারবেন না। আপনার বিন্দুমাত্র পরিমাণ কোনো ধারণাও নাই, কোন সময় হবে, কবে হবে জানাও নাই। আমি টেকনাফ থেকে এসে বয়ান করে ঘুমাইছি ফজরের 2 ঘন্টা পরে। এরপরে ঘুম থেকে যেই আমি বুঝছি যে ভূমিকম্প হয়েছে, এর মানে আমিও জানি না। আমার ওয়াইফ ফোন দিয়ে কয়, মা ফোন দিয়ে কয় ছেলেরে, ঠিক আছে নি? আমি কই ঠিক আছে। কি হয়েছে? তুই জানো না? আমার কাছে মনে হয়েছে পুরা বিল্ডিং মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এমন এক জুমার দিনে কিয়ামত হবে। ও সুয়াগাজীর মানুষ, এমন এক জুমার দিনে আপনি হেলায় হেলায় দুলায় দুলায় আপনি দৌড়াতে থাকবেন। হঠাৎ করে দেখবেন কিয়ামত কায়েম হয়ে গেল। তবে ওদিন মাত্রাটা 5.7 মাত্রায় ভূমিকম্প হবে না রে বাবা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। এই জন্যই তো কিয়ামতে কেউ কারো খবর নিবে না। এই যে আজকেও দেখলাম, আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত। বাবা সন্তানটারে রাইকা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাটাও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আল্লাহ পাকের ওই আয়াত আমার মনে পড়ে গেল রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দান এত ভয়ঙ্কর, ওদিন মেয়ে মার খবর নিবে না, মা মেয়ের খবর নিবে না, এই বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। ওদিন আপনি একা, ওদিন আপনি কানবেন, দৌড়াবেন, ডানে যাবেন, বামে যাবেন, আপনার ছেলের কোনো খবর নাই, আপনার মেয়ের কোনো খবর নাই। ও বাবা, কেউ কারো খবর নিতে পারবে না। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্পই তো শিক্ষা দেওয়া গেল। একটা সন্তানের কথা ভূমিকম্পের সময় মনে নাই। আসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায় দিলেন জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আখরাজাতিল আরদু আসকালাহা। মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা কি বের করে দিবে? তিনজনে তিনটা মত দিয়া দিলেন। 1 নাম্বার মত, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা তার ভিতর থেকে লাশগুলোরে বের করে ফেলবে। জমিনের মধ্যে যাদেরকে পুঁতে রাখা হলো, আপনি কবরের মধ্যে আছেন, ওই কবর থেকে জমিন আপনারে বের করে ফেলবে, সব মানুষগুলোরে বের করে জমিনে ফেলাবে। এটা হলো মত নাম্বার 1। 2 নাম্বার মত হলো আল্লাহ পাক যে বললেন জমিন বের করে দিবে, জমিন আপনার যত সত্য মিথ্যা যা আছে সব আপনার বের করে দিবে রে বাবা। এটা 2 নাম্বার মত। 3 নাম্বার মত হলো এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে আছে রৌপ্য, এই জমিনের নিচে আছে মুক্তামাণিক্য, এই জমিনের নিচে এত এত খনিজ সম্পদ আছে, এই সম্পদ সব জমিনের নিচে রেখে দিয়েছেন কে? জমিন দিন বের করে দিবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবেন। মত নাম্বার 3, মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন স্বর্ণগুলো, রৌপ্যগুলো, মুক্তা মাণিক্যগুলো বের করে ফেলবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, জমিন বের করবে স্বর্ণ রৌপ্য। মহানবী বলেন আমার পয়গম্বর জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, এই উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন থেকে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, মুক্তা মাণিক্য যা আছে, এই জমিনে যত সম্পদ, সব সম্পদগুলো জমিন বের করে ফেলবে। ওদিন যেই বান্দা নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার,
হাসর, হাসরের ময়দানে ওই যেদিন কায়েম হয়ে যাবে, যেই বান্দা আরেকজনকে মেরে ফেললো, নিজের হত্যাকারী বানাইয়া নিজে জমিনের মধ্যে চলাফেরা করলো, ও তখন দেখবে এই জমিনের মধ্যে দিন মণিমুক্তার কোনো অভাব নাই। আমরা বুঝি এই মণিমুক্তার জন্যই বুঝি আর একজন বাইরে আমরা মারলাম। শুধু তাই না রে বাবা, নবী কয় ওদিন ও আফসোস করে করে বলবে, কি করলাম, এইটার জন্যই বুঝি আমরা চুরি করলাম, আর এই চুরির দায়ে আমার হাতটাও কেটে ফেলা হলো। আমি হাত কাটালো আমার জিন্দেগি আমি জানাইলাম, আমার হাতটা বুঝি কাটছে আমার চুরির কারণে, এই স্বর্ণ রৌপ্যের লোভে বুঝি আমি চুরি করতে গেলাম। শুধু তাই না, ওদিন বান্দা আফসোস করে করে বারবার বলবে, আমার চুরি করা ঠিক হয় নাই, আমার মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। ওদিন বান্দারা একজন ওই স্বর্ণ রৌপ্যের দিকে ফিরেও তাকাবে না, জমিন সব বের করে দিবে আর পুরো তাকাবে না। ও বলবে, তোরা আমাদের কাল, এই স্বর্ণরৌপ্য, এই মণি মুক্তা মানিক্য, তোরা আমাদের কাল, তোদের কারণে জমিনের মধ্যে ভাই ভাইরে আমরা মেরে ফেললাম, তোদের কারণে মুসলমান মুসলমান আমরা দ্বন্দ্ব লাগাইলাম, তোদের কারণে তোর কারণে আমি চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, আমি দুর্নীতি লাইনে আগায় গেলাম খালি বড় লোক হওয়ার জন্য। সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্ট লাগবে 2-3টা, আমার থাইল্যান্ডে বাড়ি বানানো লাগবে 2-3টা, এই চিন্তা নিয়ে আমি রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা বানাইলাম। আজকে তো এই স্বর্ণ মুক্তা মানিক্য সব জমিনের মধ্যে পড়ে আছে, আমার এই জমিনের স্বর্ণ মণি মুক্তা তো আমার আর লাগবে না। ওদিন ভ্রক্ষেপ করবে না, তাকাবেও না, বান্দা শুধু দৌড়াবে, কারণ ওদিন তো কেউ কারো খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। জমিন তার সমস্ত কিছু বের করবে। ও আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সব মানুষ বলতে থাকবে মা লাহা, জমিনের এমন কি হয়ে গেল, জমিন এমন করে কেন, সব বের করে দেয় কেন, লন্ডভন্ড কেন হয়ে গেল জমিন, এই চিন্তা নিয়ে মানুষগুলো বলবে জমিনের কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল। এরা সব দৌড়ে দৌড়ে বলতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বান্দা দুনিয়াতে নামাজি আমল করনেওয়ালা, যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে, ও তো মক্তবের মধ্যেও যায় পড়ল ওয়াল ইয়াউমিল আখিরের প্রতি আমি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউতের প্রতি আমি ঈমান আনলাম। মৃত্যু তো আমার শেষ না, আমার মরণের পরে আখিরাত আছে না নাই? ঈমান আসেনি? আছে। আল্লাহর দরবারে জীব জবাবদিহিতার কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমার এই ব্যাপারে ঈমান আছে, এই জন্য তো আমি ঈমানদার। এই জন্য কবরের জিন্দেগির পরে ইসরাফিলের ফুয়ের আওয়াজে যেদিন কিয়ামত হয়ে যাবে, কোনো মুসলমান বান্দা বলবে না জমিনের এমন কি হয়ে গেল, এরা চিন্তাও করবে না, টেনশনও করবে না, কিন্তু কুফফারদের মাথা গরম হয়ে যাবে। এরা বলবে আমরা দুনিয়াতে আল্লাহ মানি নাই, আমরা দুনিয়াতে জান্নাত মানি নাই, আমরা দুনিয়াতে জাহান্নাম মানি নাই, আমরা দুনিয়াতে আখিরাত মানি নাই, আমরা দুনিয়াতে আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করলাম না, আমরা দুনিয়াতে কোনো কথাই তো উলামায়ে কেরামের মানলাম না। হায় হায় কি হয়ে গেল, হাত্তা আতানাল ইয়াকিন, যেই দিনটারে আমরা ভুইলা গেলাম, যেই দিনটার কথা আমরা ফিকিরের মধ্যে নিলাম না, আমরা চিন্তাও করলাম না। এখন তো ঠিকই হুজুরদের কথা অনুযায়ী জমিনটারও কেমন হয়ে গেল, এই যে কম্পনে প্রকম্পিত হয়ে গেল পুরা জমিনটা, মাথা নষ্ট হয়ে যাবে। আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল, তুই কেন এমন করো, কেন তুই এমন করো, আমি তো তোর জায়গার মধ্যে ছিলাম, তুই তো জীবনেও কোনোদিন এমন করো নাই, কেন করো রে জমিন? জাহান্নাম জান্নাত সব কিছু তো এই বান্দা বিশ্বাস করে নাই। ও চিন্তা করবে এখন তো আমার বিচার হবে, জবাবদিহিতার কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন ওদিন জমিন
খবর দিয়া দিবে, সংবাদ দিয়া দিবে জমিনের কি হয়ে গেল। জমিন তো নিজের কথায় চলে না, নিজের মতো করে চলে না। জমিন কথা মানে কার? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বললেন, ওদিন অবিশ্বাসীরা এরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা তো কবরের মধ্যে শুয়ে আছি, এই শায়িত অবস্থা থেকে কে আমাদের আবার পুনরুত্থান করলো, কে আবার এই কবরের মধ্য থেকে আমাদের উঠাইলো। অবিশ্বাসীরাই কথা বলবে, আর এরা বলতে থাকবে মিম্মার কাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন জমিন নিজেই বলবে, এই যে আল্লাহ পাক জানায়া দিলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওদিন তো জমিন নিজের জবান জমিনকে আল্লাহ পাক খুলে দিবে। আল্লাহ জমিনকে এমন পাওয়ার দিয়া দিবে, জমিন বলবে, এই কাফেররা তোরা জানা নাই, দুনিয়াতে এতটুকু জানছো, যদিও জানছো কিন্তু মানো নাই, তোমাদের ব্রেইনের মধ্যে ছিল কিন্তু মানো নাই। একটা হিন্দুও জানে মুসলমানের ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা খ্রিস্টানও জানে ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা বেদিনও জানে আমরা ধর্মের মতো শান্তির ধর্ম দ্বিতীয় সেকেন্ড নাম্বার কেউ নাই, কিন্তু জানা আছে রে মানা নাই। মনে রাখবেন বাবা, সব জানেন মানেন না, এর মানে আপনি মানলে ওয়ালা ইমানদার না, ঠিক কিনা? ঈমান তো তিনটার পরিচয়, আল ইকরার বিল লিসান ওয়াস তাকদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। আপনি এক নম্বরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়ে নিলেন, মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি মুসলমান, পরিপূর্ণ হন নাই। এরপরে আপনার অন্তরের মধ্যেও লালন করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা আপনি অন্তর দিয়েও পরিপূর্ণ বিশ্বাস করে নিলেন না বাবা। এরপরে 3 নম্বরে আপনার এতটুকু বইলেই তো ক্ষান্ত নেই, এরপরে আমল করা লাগবে। আল্লাহ যা বললেন তা মানবেন, আল্লাহ যদি বলে ডানে যাও ডানে যাবেন, নবী বলছে তুই বামে যাও না বামে যাওয়া যাবে না। এর মানে আমল বিল আরকান, আরকানের দ্বারা আমলও করা লাগবে কি লাগবে না? লাগবে না? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দু আছে, হিন্দু যেই বাজার থেকে বাজার করে, বাজার থেকে আপনি বাজার করেন না, করেন? হিন্দু যেই মুদি দোকানে যায় আপনি জান না? হিন্দু যেন থেকে পাঞ্জাবি বানায় বা শার্ট বানায়, আপনি ওখান থেকে মনে হয় পাঞ্জাবি বানান না, বানাননি? হ্যাঁ, মানে বোঝা গেল হিন্দু যা করে প্রায় তাই করি। হিন্দু দোকানে যায়, আমিও যাই, হিন্দু যেই দোকান থেকে শার্ট বানায় পাঞ্জাবি বানাই। হিন্দু দেখবেন মাঝে মাঝে টুপি লাগায়, আমিও টুপি লাগাইলাম। আবার হিন্দু গালের মধ্যে দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আছে না নাই? ছোট না বড়? এর মানে সে মুসলিম। কথা বলে না কেন? মুসলিম। আবার বহু এমন হিন্দু আছে যারা গরুর গোশত খায়, কি আজ নাই? আরে আমগো এলাকায় হিন্দু অভাব নাই, আমার ডানে বামে বাড়ির অভাব নাই। একদিন আমি বাড়ি থেকে বেরোইছি, প্রোগ্রামে যাব, বাজারে আসার পরে হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়েছে সামনে দাঁড়িয়ে। আমি গ্লাস নামে বললাম, কিরে কিছু বলবা? প্রতিদিন মাহফিলে যান, আম করে কিনে এমন যায় না? আমি কই কয় কি বলে কি? এরপরে আমি বললাম, তুমি হিন্দু, তুমি কি মাহফিলে যাবা? মুসলমানরা মাহফিলে যাবে, তুমি তো অপবিত্র। হুজুরে কয় কি? একটু আগে স্নান করে এলাম। স্নান বলে একটু আগে করে এসে এলাকা তো অপবিত্র। আমি কই এই পবিত্র, এই পবিত্র না, তুমি বুঝছো না। আচ্ছা, তো কি কি বলতে চাও বলো? আসলে মুন্ডায় চায় মাহফিলে যাওয়ার, আমরা তো জানি হুজুর গো খাওয়ান বলে। এর মানে হিন্দুরাও জানে যে হুজুর গো, বাংলাদেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে যে হুজুরদের খাওয়ান ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি খাওয়ান ভালো, আমরা অস্বীকার করি না। কে খাওয়ায়? ঠিক আছে, খাওয়ান ভালো, এটাও বুঝছি।
কি বলতে চাও? আমরা তো মাহফিলে গেলে মোটামুটি একেবারে ইনটেক গরু গোস্তর আইনদা রাহে গরম গরম, তো মাঝে মাঝে আম করে নিলে, আমি তো গরিব মানুষ, মাহফিলে গিয়ে আপনার পরিচয় দিয়ে না যে আমি হিন্দু, বৈশা বৈশা মোটামুটি গরু গোস্ত দিয়ে তোকে ভাত খাইয়া ফেটটা বুইরা পরে আমরা ওয়াজ হই না বাইতে ফিরাম। এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোস্ত খায় কি খায় না? আপনি যেই দোকানে গেলেন ও গেল, আপনার গায়ে পাঞ্জাবি ওরও গায়ে পাঞ্জাবি। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন একটা হিন্দু বলবেন, হিন্দু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন মজার চলেও বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিন্দু আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? এই যে ঈমানটা পরিপূর্ণ বানানোর জন্যে, ঈমান পরিপূর্ণ বানানোর জন্য লাগবে আমল, লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। ও বান্দারা, আপনি নামাজ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, জীবনেও কোনোদিন এটা সম্ভব না। এর মানে বোঝা গেল একটা হিন্দু কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। কোন কারণে? কারণ সে নামাজের দিকে আগায় না। আপনি যখন নামাজের দিকে আগাবেন, নামাজি হবে আপনার কালেমার পরিচয়, ঠিক কিনা? থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত পারেন না, আস্তে আস্তে আগান। দুইটাই যদি আমি আপনাদের কই তুই 5 ওয়াক্ত নামাজও পড়বি, তুই মসজিদের ভিক্ষা একবার টানা 40 মিনিট বইয়া থাকবি, একবার নামাজই পড়তে অন্তত পক্ষে ফরজটা কই আগান না, ফমসাই পড়ে না, ফাওটাও ধরে কোন নাম বুয়াই বয়ে না, এমন ভাবে কয় এতে কই মাগো মাঝি এই কষ্টের কাম এই 30-40 মিনিট লাগায় ইটা এই চেঞ্জ দাদো, এটা আমার দ্বারা না। আর অন্তত পক্ষে আপনি আস্তে আস্তে আগান না। আজকে 3 ওয়াক্ত পড়েন না, কালকে আবার 4 ওয়াক্ত করেন, আস্তে আস্তে করেন। অটোমেটিক্যালি কোনো একদিন আল্লাহ কবুল করে লাইলে আপনি 1-1.5 মাস 2 মাস পর থেকে 5 ওয়াক্ত নামাজের একটা মজা পাবেন। আচ্ছা, রমজানে মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? রমজানের পরে আমি বুঝলাম না বিষয়টা। এই রমজানের মধ্যে এই মানুষটি নামাজ পড়তে পারে, রমজানের পরে কি মাফ নাকি? মাফ তো রমজানে পরে, রমজানের পরে পরে নাকি? যে বেড়ায় রমজানে পারে এবারে তো রমজানের পরেও পারে। এর মানে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? মূলত এ বেড়ায় রমজানে পারছে না, রমজানে এ বেড়ার খাওয়ান নাই, ফেডো বুক ক্ষুদা, সে তো হাঙ্গরি, এরপরেও সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিলাওয়াত করে, এরপরে খারাপ কিছুর দিকে যায় না। তো রমজানে পারলে বাকি 11 মাস কেন পারে না? উত্তর হলো শয়তানের ধোঁকা। বলে তার কোনো কাজ নাই, শয়তান ধোঁকা দেয়, প্রতারণার ফাঁদে ফেলায়, পড়াশোনা দেয়, তুই রমজানে পড়িস, রমজানের বাইরে পড়িস না। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা বাবা আমাদের পরিচয়। এটা কি? আমি যে নামাজ পড়ি, আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। আপনি যা করেন, চারদিকে ডান বাম কত কিছু করেন না, কত কিছুই তো করেন, নামাজটা ঠিক রাখেন। খুদার কসম 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পড়বেন, এই নামাজ আপনারে ডে বাই ডে খারাপ কাজগুলো থেকে দূরে ঠেলে দেবে। এ ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ 1 দিন হয়ে গেল তোমারে খারাপ কাজ থেকে ফিরায় না, 2 দিন হয়ে গেল ফিরায় না, 3 দিন হয়ে গেল ফিরায় না, 1 মাস হয়ে গেল ফিরায় না, 2 মাস হয়ে গেল ফিরায় না, 1 বছর হয়ে গেল ফিরায় না। আল্লাহর কসম নামাজটারে কন্টিনিউ রাখো। হঠাৎ করে একদিন দেখবা গুনাহের দিকে তোমার মনটা যায় না, তুমি সগীরা গুনার দিকেও যাও না, কাবিরা গুনার দিকেও যাও না। তখন নামাজ তোমারে বলবে, এই তুই আমারে পড়ো, তুই আবার এই নামাজ পড়ার পরে নিজেরে মুসল্লি বানাইয়া এরপরেও কেন তুই অন্যায় কাজের মধ্যে যাও, এরপরেও কেন হারামের দিকে দৌড়াইয়া যাও। দেখবেন নামাজটা আপনার গালিগালাজ থেকে দূরে রাখবে,
মিথ্যা কথা থেকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে। এক কথায় নামাজ আপনারে সব গর্হিত কাজ থেকে দূরে রাখবে। চিন্না বলেন ঘোষণাকার। তাহলে হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, এই জমিনের কি হয়ে গেল? তখন জমিন বলবে, তোর জানা নাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বলবে, এটাই তো ছিল আমার আল্লাহর প্রতিশ্রুতি যে দুনিয়ার পরে আখেরাত, দুনিয়ার পরে আখেরাত আছে। এই ভুইলা যেও না, আমি আল্লাহ তোমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না, এই বিষয়ে তুমি ভুইলা যেও না। দুনিয়ার পরে যে আখেরাত আছে, এই আখেরাতের প্রতি চিন্তা নিয়ে তুমি আগায় যাও। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো আমি রহমানের ওয়াদা, এটা হলো আমি রহমানের প্রতিশ্রুতি, এটাই তো আমি আল্লাহ কমিটমেন্ট করেছি। তোর দুনিয়ার পরে হলো আখেরাত। আর ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলেরা এই বিষয়ে সত্যায়ন করে বললেন দুনিয়ার পরে আখেরাত আছে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। জমিন জবাব দিয়ে দিবে, এজন্য আমি এমন করি কারণ আখেরাত। কিন্তু মুমিনের জীবনে কোনো চিন্তা নাই। মুমিন মনে মনে চিন্তা করবে, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে যাব, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে গেলে তো আমার ফায়দা। এটা মুমিন চিন্তা করে নিবে, এটা ঈমানওয়ালা বান্দারা চিন্তা করে নিবে। এজন্য আখিরাত দেখে ওর মন ঘাবড়াবে না, ও চোখের পানি ফালাইয়াও কানবে না। ও চিন্তা করবে, মিজানের দাড়ি পাল্লায় আমার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। জমিন সেদিন জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ, ইয়াসদুরুন নাস আশতাতা, এরা দলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু যতই দল হবে, মূল দল দুইটা। কয়টা বলে না? মূল দল কয়টা? এক দল জান্নাতি, পথ কয়টা? দুইটা। মূল পথ, মূল মত দুইটা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা হলো আবরারদের পথ, আরেকটা হলো ফুজ্জারদের পথ। পথ হলো দুইটা, জানায়া দিলেন আমার আল্লাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। চিল্লা বলেন, পথ কয়টা? লাইন কয়টা? এক নাম্বার লাইনটা হলো জান্নাতের লাইন, আবার যেই লাইনটা বামের লাইনটা জাহান্নামের লাইন। ওদিন দল হয়ে যাবে দুইটা। এক দল যাবে মিজানের দাড়ি পাল্লায় দৌড়াইয়া, এরা যাওয়ার পরে ডান হাতের মধ্যে আমলনামা নিয়ে নিবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহ জানায়া দিবে, তোরে তো আমি জাহান্নামে দিতে পারি না, এটা আমি আল্লাহর ওয়াদা। ডান হাতের মধ্যে আমল লইয়া পুলসিরাত পার হইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। আরেক দল পাবে বাম হাতে আমলনামা। যেই বান্দা পাবে ডান হাতে আমলনামা, পুলসিরাত পার হয়ে চলে যাবে জান্নাতে। আর যে বাম হাতের মধ্যে আমলনামা পাবে, তার কপাল তো পুড়ে গেল, জাহান্নামের অতল গর্ভে পড়ে যাবে। পুলসিরাত জীবনেও কোনোদিন পার হতে পারবে? পুলসিরাত তো পার হতে পারবে না, রবের জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামের অতল গর্ভের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ পাক সেই কথাই জানায় দেয়, ওদিন এমন হবে দলে দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, দলে দলে এরা ভাগ হয়ে যাবে। শুধু তাই না, সব বান্দারা এদের আমলগুলো দেখতে পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যাররা পরিমাণ নেকি তুমি করেছো, ওই যাররা পরিমাণ নেকিও দেখতে পাবে রে মুমিন। যত নেক আমল জিন্দেগিতে তোমার, সব জিন্দেগির নেক আমল বান্দা তুমি পাবা। আল্লাহ পাক বলবে না, তো ছোট নেকটারে আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, ফালে দিলাম, উঠায় নাই।
ওই যেমন দুইজন যে আছে কিরামান কাতিবিন, ওই দুইজনের একজন যে সম্মানিত লেখক ফেরেশতা, উনি উঠায় নাই, উনি তোমার নেকের কথাটা উঠায় নাই। আল্লাহ এটা বলবে না, আল্লাহ বলবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, প্রত্যেকটা জাররা থেকে জাররা পরিমাণ নেকি বান্দার আমল নামায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন বান্দারে দেখায় দিবে। কোন সুবহানাল্লাহ।